ভাই, আজকে আমার এটা ভাবতে এতটা ঘৃণা করছে যে মুসলমান জাতির একটা গর্ব দেশ, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সৌদি আরবের মতন দেশ, সেটা আজ ইসরায়েল ও ইরানের যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করছে এবং সমর্থন জানাচ্ছে যে তোমরা যুদ্ধ করো, আমরা তোমাদের সাথে আছি। এটাই কি আমাদের মুসলমান জাতির গর্ব? এটাই কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মস্থান, যেটা ইহুদিদের সাপোর্ট করে? আপনারাই বলেন। এদিকে আমাদের মুসলমান জাতির মাথা উঁচু রাখতে লেগে পড়ে আছে ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি তার জীবন দিয়েও মুসলমান জাতির মাথা উঁচু করে রেখেছে। আপনারা কি চান যে তার মাথা নিচু হোক? আপনারা সাপোর্ট করেন, তাকে সাপোর্ট করেন আর সমর্থন জানান। তার জীবন দিয়েও তিনি আমাদের মুসলমান জাতিকে মাথা উঁচু রাখেছে। আর এমন দেশ যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সে আমাদের ইহুদিদের হয়ে সমর্থন জানাচ্ছে, আমাদের মুসলমান জাতির মাথা নিচু করাচ্ছে। আমি মন থেকে বলতে চাই যে সেই ইহুদিদের সাপোর্ট করা যতগুলো দেশ আছে যেন ধ্বংসের মুখে চলে যাক, আর আমাদের মুসলমান জাতি জিতে যাক। আর এটা মনে করবেন না যে আমি শুধু মুসলমান হয়ে বলছি, আমি সমস্ত লোকেই বলছি, হিন্দু হোক বা মুসলিম হোক। আমি সৌদি আরব দেশকে আমি নিজের গর্ব মনে করতাম যে আমাদের স্বপ্নের দেশ। আর সেই দেশ আমাদের মুসলমান জাতিকে মারার জন্য উঠে পড়ে লেগে আছে ইহুদিদের সাপোর্ট করে। তাহলে বিশ্বাস করেন, আমাদের মুসলমান জগতে কেউ ভালো নাই, কেউ ভালো নাই। সবাই স্বার্থপর, সবাই একে অপরের স্বার্থ দেখে। জানেন, আজকে যদি হিন্দু মুসলমান যুদ্ধ হয়, পুরো হিন্দু এক হয়ে যাবে, কিন্তু আমাদের মুসলমান জাতি হবে না, কোনোদিনও হবে না। আমাদের মুসলমান জাতি স্বার্থ, যেখানে স্বার্থ দেখবে সেখানেই যাবে, বুঝলেন? আমি জানি যে বাকি লোকেদের মতো আমি বলতে পারি না, আমি যতটুকু বলি আমার মন থেকে বলি। আর আমি স্যালুট জানাই ইরানের মতো প্রধানমন্ত্রীকে, আয়াতুল্লাহ আলী খামেনিকে, যে আমাদের মুসলমান জাতির মাথা উঁচু করে রেখেছে, নিজের জীবনও দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের মুসলমান জাতির জন্য। তো ভিডিওটা এটাই বলে আমি শেষ করতে চাই। আর কে কে ইরানকে সাপোর্ট করো, তো তাদেরকে আমি কমেন্টে দেখতে চাই।